ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো এই চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অন্যায্য বলে মন্তব্য করেন। গাজা যুদ্ধবিরতির এক মাস পর ট্রাম্পের এই চিঠি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়লেও ট্রাম্প নেতানিয়াহুকে শক্তিশালী ও দৃঢ় নেতা হিসেবে প্রশংসা করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু যুদ্ধের সময় অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং এখন ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নিচ্ছেন। ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির লক্ষ্যে তিনি নেতানিয়াহু সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্ষমা দেওয়া সম্ভব নয়। এ কারণে ট্রাম্পের আহ্বান রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও আইনি বাস্তবতায় এর প্রভাব সীমিত থাকবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু নেতানিয়াহুর প্রতি সহানুভূতি নয়, বরং দক্ষিণপন্থী নেতাদের প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান সমর্থনেরও ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার এই উদ্যোগ নতুন কূটনৈতিক সমীকরণের সূচনা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে আবারও আলোচনায় ট্রাম্প, একদিকে যুদ্ধবিরতির অনিশ্চয়তা, অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক বার্তা নতুন করে নাড়া দিচ্ছে ইসরায়েলি রাজনীতিকে।